এটা হচ্ছে এশিয়া মহাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, পৃথিবীর 12তম বিশ্ববিদ্যালয় চিংহুয়া বিশ্ববিদ্যালয়ে আমরা আছি। চিংহুয়া বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই সোহান পড়াশোনা করে। বিশাল একটি বিশ্ববিদ্যালয়, যদিও অনেক রাত, কিন্তু সোহান দিনের বেলাও কি এরকম নিরিবিলি থাকে? অলমোস্ট, কারণ সবারই ক্লাস থাকে, এক 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 দল থাকে ক্লাসে, আরেক দল থাকে ল্যাবরেটরিতে, তো বাইরে। আচ্ছা, আর এখানে কি কোনো চাইলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেভাবে মোটামুটি গুলিস্তানের মতো হয়ে গেছে, চাইলে যে কেউ ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস বলে আর কিছু নাই, সবাই চলে যেত? এখানে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে এটা। আচ্ছা, এটা কি বলতো? এগুলো হচ্ছে আপনার পার্সেল আসে যায়। হ্যাঁ, তো আমরা অনলাইনে অর্ডার করলে পার্সেল গুলো আসলে এরা প্রত্যেকটা বক্সে একটা একটা করে এক একজনের পার্সেলটা রেখে দেয়। দেন এই যে যদি দেখাই, এই যে এখানে যে ইয়াটা আছে, কিউআর কোডটা, আপনার নাম্বার একটা কোড যাবে, কোডটা এখানে টাইপ করলে বক্সটা অটো খুলে যাবে। মানে কোন বক্সে, যে বক্স খুলবো ওই বক্সটাই তোমার? হ্যাঁ হ্যাঁ, ওই বক্সের ভিতরে যে প্রোডাক্ট আছে ওইটাই আপনার। বাহ, তিনি আসলে প্রযুক্তিগতভাবে এত এগিয়ে গেছে। আর এটার কারণ হচ্ছে আপনার পার্সেল স্টোর গুলা সকাল 8টা থেকে বিকাল 7টা পর্যন্ত খোলা থাকে। এখন অনেকেই ওই সময় পার্সেল গুলো নিতে পারে না, তারা ওই সময় অ্যাভেলেবল না, তো সে যখনই আসবে তখনই এখান থেকে নিতে পারবে। আচ্ছা, আমি যেটা তোমার কাছে জানতে চাইলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে মানে এটাকে গুলিস্তান বানিয়ে ফেলা হয়েছে, এইখানে আসলে পরিস্থিতিটা কি বলতো? এখানে কি চাইলে ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলোতে যে কেউ ঢুকতে পারে? না, অবশ্যই না, কারণ সবকিছুই লিমিটেড এখানে। আমি যদি একটা ইন্টারেস্টিং স্টোরি বলি, চাইনিজ সিটিজেনরা 200 RMB দিয়ে, 300 RMB দিয়ে, যেটা বাংলা টাকায় 3000 টাকা 5000 টাকায়, তারা শুধু জাস্ট ক্যাম্পাসে ঢুকবে, ক্যাম্পাসটা ঘুরে দেখবে। এটা তাও অনেকেরই সুযোগ হয় না। যারা সুযোগ পায় তারা এত খুশি হয় যে আপনার ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবে না। তো ওটাই এরকম। তো এরা অনেকটা রেস্ট্রিক্টেড করে রাখছে। তার রেস্ট্রিক্টেড করার কারণ হচ্ছে বহিরাগতরা আসলে এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের হচ্ছে পরিবেশের যে একটা কি বলে শান্ত যে পরিবেশ, ওটা অনেক ডিস্টারবেন্স তৈরি হয় আর কি। তো সেই জায়গায় আর আমরা যারা আসি, আমাদের ঢোকার সিস্টেম কি তাহলে একটু বলো? যদি কেউ ভিজিটর হিসেবে আসতে চায় তাহলে অবশ্যই ইন্টারনাল কোনো স্টুডেন্ট তার হয়ে অ্যাপ্লিকেশন করবে। দেন এটা একটা 3 স্তরের প্রসেস আছে যে কেন আসতেছে, কি কারণ। হ্যাঁ, তারপর হচ্ছে উনি ক্যাম্পাসে আসতে পারে। তো একজন স্টুডেন্ট একদিনে 5 জন ভিজিটর ইনভাইট করতে পারে, এটা হচ্ছে রুলস। আচ্ছা, তার মানে এই এখন তো লাইট অফ হয়ে গেছে, অলরেডি 11টা বাজে। এটা হচ্ছে একটা ক্যান্টিন। আচ্ছা, এটা সবচেয়ে ফেমাস ক্যান্টিন। আচ্ছা, হচ্ছে জিজিং ভিয়ান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে 4টা ফ্লোর আছে। একসাথে প্রায় এভারেজ 5000 স্টুডেন্ট একসাথে খেতে পারে। একসাথে 5000 স্টুডেন্ট? এইরকম টোটাল 13টা ক্যান্টিন আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা এখানে কি খাও? এখানে আপনার চাইনিজ কুইজিনের মধ্যে উল্লেখযোগ্য 7-8টা কুইজিন হচ্ছে সবগুলা ক্যান্টিনে থাকে। কারণ চায়নাতে টোটাল 34টা প্রভিন্স, 34টা প্রদেশ। তো সব প্রদেশেরই খাবারের স্টাইল ভিন্ন, এবং সব প্রদেশ থেকে স্টুডেন্টরা থাকে এখানে। তো সবার কথা মাথায় রেখে তারা মেইন যে কুইজিনগুলো 8-9টা কুইজিন তারা হচ্ছে রান্না করে। কুইজিন বলতে রান্নার যে স্টাইলটা, টেস্ট, খাবারের যে টেস্ট। আর ফরেন স্টুডেন্টদের জন্য আলাদা একটা ফ্লোর আছে, তারা এখানে ওয়েস্টার্ন খাবার বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে কারি, এটাও আছে আর কি এখানে। আচ্ছা আচ্ছা। আর মুসলিমদের জন্য আলাদা টোটাল একটা ডেডিকেটেড ক্যান্টিন আছে, ওখানে শুধু মুসলিমরা খেতে পারে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওইখানে চাইনিজ নর্মাল যারা রেগুলার স্টুডেন্ট তারা খাইতে পারে না, কারণ তাদের এই স্টুডেন্ট আইডি ওইখানে অ্যাক্সেস নাই। এখানে শুধু মুসলিমরাই খাইতে পারে। এটার একটা কারণ আছে, যাতে অন্য কেউ এসে এদের যারা মেইনলি এটার জন্য যাদেরকে টার্গেট করে ক্যান্টিন বানানো হয়েছে তারা যাতে কোনো ডিস্টারবেন্স ফিল না করে, এটা একটা একমাত্র কারণ। আচ্ছা, শান্ত নিরিবিলি ক্যাম্পাস, এখনো তো শেষ হচ্ছে না, আরো কত দূর? এটা সামনে 2 কিলোমিটার। আরো 2 কিলোমিটার? কি তোমার ডরমেটরিতে যেতে? না, আমি জাস্ট আমার ডরমেটরি থেকে আসছি, আর এইদিকে হচ্ছে আমার ল্যাব। আচ্ছা, হ্যাঁ, তো এই রোডটাই লম্বাতে সামনে 2 কিলোমিটার গেছে। আচ্ছা, এই যে তুমি পৃথিবীর অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার কাছে কেমন লাগে? তুমি তো আমি এটা কাউকে আসলে কটাক্ষ করে বলছি না, কিন্তু আমাদের দেশে ধরো আমরা মাঝে মধ্যে দেখি আমাদের দেশের, আমি সম্মান জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, তারা অনেক সময় মানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তাদের যে একটা ভাব, মানে মনে হয় কথাই বলা যাবে না, এরকম একটা ব্যাপার থাকে। তোমার কাছে কি মনে হয়? তুমি তো পৃথিবীর
12তম বিশ্ববিদ্যালয় মনে হয়, 12তম না বললা? 12তম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, এশিয়া মহাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, তাই তো? তাহলে তোমার কাছে কি মনে হয়? তোমাকে তো আমি এই যে তুমি এশিয়া মহাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়ে আমার গ্রামের একটা ছেলে পড়াশোনা করে, মানে কোনো আওয়াজই নাই, কেন বলো তো সোহান? মেইনলি এখানে তিনটা কারণ থাকতে পারে আমার পার্সোনাল ওপিনিয়ন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কালচারটা এরকম যে যারা পাবলিকে পড়ছে তারা এক্সট্রাঅর্ডিনারি। তো আপনি এক্সট্রাঅর্ডিনারি হইতে পারেন, কিন্তু তার মানে আপনার ভিতরে গরিমা থাকবে, বিষয়টা কিন্তু আপনার শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে সবারই খেয়াল রাখা উচিত। আমাদের কালচার, অনেকেই বলে যে র্যাগিং দেওয়া এটা একটা কালচার, ঠিক সেইভাবে আমার মনে হয় যে পাবলিকে পড়ছে এই জন্য তার ভাব দেখাইতে হবে, ওইটাও সেম ওই ক্যাটাগরিতে পড়ে, র্যাগিং দেওয়াটার মতো। ওইটা যখন আমরা কালচার বলে চালাই, এটা হয়তো তার কালচার, এরকম আর কি। অনেক সময় অনেকে বলে ঢাকা ইউনিভার্সিটি ব্রো। আচ্ছা, যাই হোক, তো আমরা আছি পৃথিবীর অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ে। এর আগে সারাদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে ছিলাম। পিকিং বিশ্ববিদ্যালয় আর এই সিংহুয়া বিশ্ববিদ্যালয়কে যদি আমি তুলনা করি, আমাদের ধরা যায় পিকিং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিংহুয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে বুয়েট। অর্থাৎ পিকিং বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে সিংহুয়া থেকে নিচে, কিন্তু তারপরেও পিকিং বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগত কারণে চীনের একটা নামকরা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা, এবং সেজন্যই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে এসেছিলেন আর সিংহুয়াতে আসেননি। তাই তো সোহান, আমি ঠিক বলেছি? ওইটাই ধরে নিচ্ছ। তবে তোমরা যারা সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তোমাদেরও মনের মধ্যে এক ধরনের আক্ষেপ যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার যদি তোমাদের ইউনিভার্সিটিতে আসতো তোমাদের নিশ্চয়ই ভালো লাগতো, সেটাই তো? কারণ তোমরা অবশ্যই পিকিং থেকে র্যাঙ্কিং এ এগিয়ে, এই আশা করাটা অবশ্যই যৌক্তিক। তবে কে কোন ডিসিপ্লিনের লোক সে ওইখানেই যাবে, এটাই স্বাভাবিক। এটা একটা ভালো কথা বলেছ। তিনি যেহেতু চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের সরকার প্রধান, তো সরকার প্রধান স্বাভাবিকভাবেই দেশের যেটি দেশকে রিপ্রেজেন্ট করে যে বিশ্ববিদ্যালয়, তিনি সেই বিশ্ববিদ্যালয়তেই যাবেন। স্বাভাবিকভাবেই আমরা যদি কথাই বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যদি কোনো বিশ্ববিদ্যালয় বলি, তাহলে সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটাই আসবে ঐতিহ্যগতভাবে। যদিও বুয়েট নানাভাবে এগিয়ে, ঠিক আমি সিংহুয়া ইউনিভার্সিটি এবং পিকিং ইউনিভার্সিটির মূল্যায়নটা যদি আমি এইভাবে করি, আমার মনে হয় আমি ঠিক বলেছি। আমরা এখনো সিংহুয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে আছি। এত বড় একটা ক্যাম্পাস, এত সুন্দর পরিচ্ছন্ন। রাতের ক্যাম্পাস বলে একটু অন্ধকার আছে, নিরিবিলি আছে, মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে দিনের বেলায়ও কিন্তু এই ক্যাম্পাসে মানুষের আনাগোনা খুবই কম থাকে। কারণ এই ক্যাম্পাসে যেটি আমাকে সোহান জানালো যে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে চাইলে বহিরাগতরা প্রবেশ করতে পারে না, তাদের যে কার্ড আছে সেই কার্ডকে পাঞ্চ করে তাদের প্রবেশ করতে হয়। আর যদি বহিরাগত বা কোনো ভিজিটর এখানে আসে, ভিজিটরদেরকে অবশ্যই তাদেরকে কি করতে হয়, 24 ঘন্টা আগে তাদের পাসপোর্ট জমা দিয়ে কোনো একটা স্টুডেন্টের থ্রুতে তাদেরকে এখানে আবেদন করতে হয়, দেন তারা ঢোকার অনুমতি পায়। তো আমরা কি তোমার ক্যাম্পাসটা ঘুরে শেষ করতে পারলাম? আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই ভাস্কর্যটা কি বলতো? হ্যাঁ, এটা হচ্ছে 1930 সালের দিকে সিংহুয়া ইউনিভার্সিটি 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই গেটটাই ছিল তখন মেইন গেট। হ্যাঁ, তো এখন এই এরিয়াটা বাড়ানোর কারণে এটা এখন ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে। তাও এই গেটটা দিনের বেলায় আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যারিয়ার দেওয়া আছে, এখানে সিরিয়াল লেগে থাকে। ওই দিক থেকে সিরিয়াল প্রায় 300-400 মিটার সিরিয়াল হয়ে এখানে আসে, সবাই একটা একটা করে ছবি তুলবে এখানে। এটা এত ক্রিব, এখানে একটা ছবি থাকবে তার। তো আমি আশা করতেছি আপনি একটা ছবি তুলবেন এখানে। আচ্ছা, আমি ছবি তুলবো। আসলে খুবই ঐতিহ্যগত একটা জায়গা। আর আমরা এটার ওইদিকে একটা গল্প আছে, ওইটা হচ্ছে চায়নার সাথে যে জাপানের একটা যুদ্ধ হয়েছে, সবাই জানে অবশ্যই। তো যদিও আমরা এটাকে বুয়েটের সাথে তুলনা করছি, কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা তাৎপর্য বহন করে। ওটা হচ্ছে তাদের স্বাধীনতার যে তাৎপর্যটা এখান থেকে শুরু হয়েছে। সামনে একটা গণকবর আছে, ওইটাই প্রথম ছিল জাপানিজদের সাথে চাইনিজদের ফাইট। হ্যাঁ, তো ওই দুইটা বিষয় হিসাব করলে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা প্লেস। আচ্ছা, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে আরো কত আছে আমরা ঘুরে শেষ করব? আর আমরা হয়তো আর 50% এর মতো বাকি আছে। আর মানে এখনো অর্ধেক ঘুরে শেষ করতে পারলাম না। হ্যাঁ,
জাস্ট একটা রাউন্ড দিব না। আপনি আচ্ছা। দায়িত্ব ছবি তুলে দিই আপনারে। আচ্ছা, আমি ছবি তুলবো, কিন্তু আমি আগে তোমার এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। তুমি যেটা বললা যে বিশ্ববিদ্যালয়টি সঙ্গে চীনের স্বাধীনতা আন্দোলনের একটা ইতিহাস জড়িত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই টোটাল এই চিংহুয়া বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ শিক্ষার্থী আছে? আমি যদি ভুল না করে থাকি এখন অলমোস্ট 45,000। 45,000 শিক্ষার্থী আছে। সবাই কি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে? না, চাইনিজরা সবাই স্কলারশিপে আছে, কিন্তু তাও তাদের একটা ন্যূনতম একটা ফি পে করতে হয়, ওটা খুবই কম, 3-4 হাজার আরএমবির মতো। সবার কি অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে? 100% অ্যাকোমোডেশন, সবার জন্য সিট আছে। সবার জন্য সিট আছে। আচ্ছা, এখানে তো বহিরাগত কোনো গাড়িও প্রবেশ করতে পারে না? না 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 না। আচ্ছা, এটা কি পাহাড় দেখা যাচ্ছে এখানে, নাকি একটু উঁচু? এটা জাস্ট একটু উঁচু। হ্যাঁ হ্যাঁ, একটু উঁচু, পাহাড় না। আচ্ছা, যাই হোক, এটা লেকে পানি নাই কেন? এখন উইন্টার চলছে, এটা কয়েকদিন আগে এখানে বরফ ছিল, সব এখন শুকিয়ে গেছে। ও, এখানে বরফ ছিল? এগুলা সব বরফে ঢাকা ছিল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা সিংহুয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার চেষ্টা করলাম টুকটাক। সোহান আছে আমাদের সঙ্গে, ছোট ভাই সোহান। ওর বিশ্ববিদ্যালয় এসে খুব ভালো লাগলো, পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। আমি অবশ্যই প্রত্যাশা করব বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে স্কলারশিপ নিয়ে আসবেন। বাংলাদেশে এখানে কি কি ডিপার্টমেন্ট আছে বলতো? এখানে কোনো ডিপার্টমেন্ট বাদ নাই যেটা নাই পুরো বিশ্বে পড়াশোনা করা এরকম। মানে সাহিত্য আছে, বাংলা সাহিত্য, ইংরেজি অবশ্যই, হ্যাঁ। বাংলা সাহিত্য আছে হ্যাঁ, আছে। এখানে, বাংলা সাহিত্য আছে। এখানে আছে পেকিং, মূলত পেকিং এর ডিপার্টমেন্ট। ওই সাহিত্য চর্চাগুলো পেকিং এ হয়, আর ইঞ্জিনিয়ারিং এর যত চর্চা বা রিসার্চ সব এই দিকে হয়, ছিংমাতে হয়। এটাই একমাত্র তফাৎ। তো ডিরেক্ট বাংলা সাহিত্য ডিপার্টমেন্ট নাই, কিন্তু তারা আছে পেকিং এর সাথে কোলাবোরেশন করে এই ব্যাপারে। আচ্ছা, তার মানে বাংলা তো পড়ানো হয়? হ্যাঁ, বাংলা পড়ানোর জন্য স্পেশালি আরেকটা ইউনিভার্সিটি আছে যেটার নাম বেইজিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইউনিভার্সিটি। ওইখানে পৃথিবীর সব দেশের ভাষা, ওইখানে আলাদা ডিপার্টমেন্ট আছে, ওইখানে স্টুডেন্ট আছে, তারা শিখে। ইভেন চাইনিজরা বাংলা গান গায়, বাংলা বলতে পারে, এরকম। তাই? হ্যাঁ। বাহ, আমার তো আজকে বাংলা বিভাগের একজন অধ্যাপকের সঙ্গে কথাই হলো। তিনি বললেন আমাকে অনেক বাংলা নিয়ে তার অনুভূতির কথাগুলো জানালেন। আমরা পিকিং বিশ্ববিদ্যালয়ে গেছি, আর চিংহুয়া বিশ্ববিদ্যালয়ের কথা আমি আরো যেটা মনে করলাম যে চিংহুয়া হয়তো টেকনিক্যাল ইউনিভার্সিটি, এরকম কিছু। তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। মেকানিক্যাল, এখানে মাস্টার্সে আছো? মাস্টার্স। তোমার আর পড়াশোনা কতদিন আছে এখানে? চায়নাতে মাস্টার্স ডিউরেশন 3 বছর, তো আমার 2 বছর শেষ হতে যাচ্ছে, আর 1 বছর বাকি। এই পড়াশোনা শেষ করে তুমি চায়নাতে থাকবা নাকি দেশে চলে যাবো? আমি এখনো শিওর না আমি কি করব। আমি যদি কেউ পারেন একটু হেল্প করেন আমার ডিসিশন নিতে, আমি শিওর না যে আমি কি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সুন্দর ওয়েদার। ওয়েদার সুন্দর বলতে অনেক ঠান্ডা, 4 ডিগ্রি মাত্র। তো যাই হোক, আমরা সিংহুয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানলাম। সোহানের সঙ্গে ঘুরছি, দেখি আরো কি জানা যায়।